I get up, time is barely on our side. I don't wanna waste what's left. হেই গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর আবার এলাম একটা লং ভিডিও নিয়ে, মানে ব্লগ নিয়ে। তো ভাবছিলাম করবো কি করবো না, শর্টসে করে ছেড়ে দেবো। তারপর ভাবলাম যে না, অনেক দিন লং ব্লগ করিনি, তো আজকে করা যেতেই পারে। তো যাই হোক, এখন অলমোস্ট 12টা বেজে গেছে, মর্নিং আর নেই। যাই হোক, আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছি। কালকে মায়ের একাদশী, আজকে তাই সব কিছু অন্যরকমভাবে রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, আজকে এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো দেখা যাক আজকে সারাদিন কি করি কি না করি। তো আজকে ব্লগটা এখানে স্টার্ট করা যাক। সকালবেলা আমি ঘুম থেকে উঠে খালি পেটে এখন করে আমি এরকম এই 5টা কিশমিশ আর এরকম 4-5টা হচ্ছে কি আমন্ড খাই। আর এই যে কাঁসার গ্লাসে হচ্ছে কি ভিজিয়ে রাখি রাত্রিবেলা আমন্ডটা। তো সকালবেলা বাসি মুখে জলটা খেয়ে নিয়ে আমন্ডটা থাকে, ব্রাশ ট্রাশ করে তারপর খাই। তো আজকে স্নান করে যেহেতু রান্নাবান্না করছি, তো সেই জন্য খাওয়াটা হয়নি, আর একটু দেরি করে আমি ঘুম থেকে উঠেছি। তো এখন এগুলো বসে বসে এখন খাই। এই যে এদিকে চালে ডালে বসিয়ে দিয়েছে, মুগের ডাল আর গোবিন্দভোগ চাল। এটা এদিকে সেদ্ধ হোক, আর এদিকে সবজি কাটা হচ্ছে। এখনো ফুলকপি দেবো, এটা ভাজা হোক, তারপরে ফুলকপিটা দেবো। আজকে তো ফুলকপি পালিয়ে যাচ্ছে। আমার সবচেয়ে মেন্টালি পিস কি জানো, যে কোনো কিছু রান্না বলো, ঘর গুছানো, ঘর পরিষ্কার বলো, বা ড্রয়িং বলো, যে কোনো কিছুতে কোনো অডিও স্টোরি ম্যাক্সিমাম এখন হচ্ছে কি আমি একটা চ্যানেল খুব বেশি পরিমাণে আমি শুনছি, সেটা হচ্ছে বেঙ্গলি ক্লাসিক বাই অর্ণব। ওখানে সমস্ত রকমের উপন্যাসগুলো পাবে, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব A to Z অনেক পাবে। ওইগুলো শুনতে শুনতে আমি সমস্ত কাজগুলো করি। আর আমি দেখেছি ওগুলো শুনতে শুনতে কাজগুলো করলে না, আমার কাজগুলো খুব সুন্দর হয়। আর মনেই হয় না যে আমি এক এক সময় না খুব অধৈর্য হয়ে যাই। আমার জীবনে ধৈর্যের খুব অভাব, আমি খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ি। আর আমি দেখেছি এই অডিওগুলো শুনতে শুনতে আমি যে কোনো কাজ অনায়াসে পুরো কমপ্লিট করে দিতে পারি। টাইম কতটা হলেও যে একটুখানি পর অধৈর্য হয়ে যাচ্ছে, সেটা আমার হয় না। তো রান্না বলো, যে কোনো কিছু বলো। তো আমি এখন এখন আমি হচ্ছে গিয়ে একটা অডিও শুনছিলাম, ওটা অন্য একটা, ওটা MHS 2.0-তে শুনছিলাম। রিসেন্ট যেটা আপলোড হয়েছে সেটা শুনছিলাম। এই তো চাল ডাল সেদ্ধ হয়ে গেছে এইদিকে, কিন্তু এইটুখানি হাঁড়িতে এতগুলো জিনিস ধরবে কিনা কে জানে। দেখি যদি না ধরে তাহলে বড় হাঁড়িটা বার করতে হবে। অ্যাকচুয়ালি আমার আর আমার মায়ের দুজনেরই কারোর এত আন্দাজ নেই, এটাই হচ্ছে সমস্যা। এই যে জল দিয়ে দিয়েছি, এগুলো আপাতত সেদ্ধ হোক। আর এদিকে হাঁড়িতে এটা কমপ্লিট হয়ে গেছে। এত কিছু ধরবে না, তাই জন্য এক্সট্রা একটা হাঁড়ি বার করেছি, সেটাতে হাঁড়িটা ধুয়ে না ওটাতে সব ট্রান্সফার করে দেবো। এত খিচুড়ি মা চাল ডাল সবজি এত কিছু বার করে দিয়ে বলেছে করতে, যে এখন 5 দিন ধরে খেতে হবে। তো যাই হোক, আমাকে চটজলদি বেরোতে হবে, আমি তাড়াহুড়োর মধ্যে আছি। তো চলো, তো বড় হাঁড়িটায় ট্রান্সফার করে দিয়েছি, কারণ অনেকটা হয়ে গেছে খিচুড়ি। এটা 2 দিনে লাগবে শেষ করতে আমাদের দুজনের। তো যাই হোক, এদিকে আমি টমেটোর চাটনিটাও করছি। তো টমেটোর চাটনিটা হয়ে গেলে তারপর আমি ফ্রেশ হয়ে খেয়ে নেব। এই যে আমি খেতে বসে গেছি, মায়ের জন্য আর ওয়েট করছি না, যেহেতু আমাকে বেরোতে হবে। তো আমি একটা ডিমের পোচ করে নিয়েছি। ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি বললামই, তো তখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপর লাবণী অ্যাকচুয়ালি আমার সঙ্গে যাচ্ছে না, ওই আমাকে মেনলি নিয়ে যাচ্ছে। তো চলো কোথায় যাচ্ছি তোমরা গেলেই দেখতে পাবে। একটু নার্ভাস লাগছে, তো চলো যাওয়া যাক। ওকে, এবার বলি আমি কোথায় গেছিলাম। আমি গেছিলাম ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, দিয়ে বাইরে বেরিয়ে একটুখানি চা খেলাম, একটু চিল করার জন্য। মাথাটা একটু ধরেছিল আমার। তো যেহেতু দুপুরবেলা খেয়েই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তাই একটু চা খেলাম। আমি কিন্তু সাধারণত চা খাই না, আর এখানে কখনো এলে চাটা খেয়ে যেও, খুব সুন্দর খেতে চাটা। এটা হচ্ছে লেক মলের পিছন দিকে বা ডান দিকের গলি দিয়ে যেতে হয়। তারপর আমি আর লাবণী মিলে ডিসাইড করলাম যে কোথাও এখন যাবো না, একটু সন্ধে হয়ে গেছে, চল লেক মলেই যাই, একটু ঘুরে ফিরে কিছু খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তোমরা হয়তো হঠাৎ ভাবতে পারছো যে আমি কেন এখানে ইন্টারভিউ দিচ্ছি।
তো এইটা নিয়ে এই রিলেটেড একটা ব্লগ আমি অন্য একদিন বানাবো। আমার কাছে অনেক ভিডিও ক্লিপ আছে মেমোরি হিসাবে, সেইগুলো অ্যাড করে একদিন তোমাদেরকে অনেক কিছু কথা বলার আছে বা বলবো। তারপর এই যে একটু লেক মলে ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম। তারপর আমি আর লাবণী মিলে ডিসাইড করেছিলাম ফার্স্টে জুডিওতে যাব। তখন লাবণী বললো যে এখন জুডিওতে যাব না, কিছু খেয়ে নিই, খিদে পাচ্ছে, আর তারপরে খেয়ে দে তারপরে এদিক ওদিক ঘুরবো। তো তারপরে আমরা গিয়ে খাবার ওখানটায় বসলাম। তারপর দুজন মিলে ডিসাইড করছিলাম কি খাবো, ভেবে উঠতে পারছিলাম না। তখন একটু রং ঢং করছিলাম বসে বসে, যেটা হয় আর কি, দুই বান্ধবী বেরোলে যেটা হয়, একবার চুল খুলে একবার চুল বেঁধে। তারপর ভেবেচিন্তে খাবার অর্ডার করা হলো, অনেক ভেবেচিন্তে মোমো থেকেই নেওয়া হলো। তো অর্ডার প্লেস হয়ে গেছে, ও নিয়ে আসছে। তাও আমি এখানে বসে বসে নিজের কটা ফটো তুলছিলাম। তো নিয়ে আসলে দেখতে পাবে কত খাবার অর্ডার করা হয়েছে আর আমরা দুজন মিলে কতক্ষণ ধরে খেয়েছি। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের খাবার। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste. ওখান থেকে খেয়ে দিয়ে তারপর দুজন মিলে গেলাম জুডিওতে। তো আমার কিছু নেওয়ার ছিল না, আমি একটু ঘুরে দেখতে পছন্দ করি ভীষণ, আমার ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে, নেওয়ার থেকে বেশি আমার ঘুরতে ভালো লাগে। আর আমি যে কোনো জিনিস নেওয়ার ক্ষেত্রে খুব খুঁতখুঁতে, অনেক দেখে ডিসাইড করে নিই যেটা লাবণীর খুব ইরিটেট লাগে। তো লাবণীর একটা কুর্তি পছন্দ হয়েছিল, লাবণী সেই কুর্তিটা নেবে বলে ডিসাইড করেছিল, তারপর নেয়নি শেষমেশ। তারপর আমরা বেরিয়ে আইসক্রিম খেলাম। ফোনের ব্যাটারি রেট হয়ে যাওয়ার কারণে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো রাত্রিবেলা কাকিমা বললো, লাবণীর মা কাকিমা বললো যে এখান থেকে রিয়াকে খাবার নিয়ে যেতে বল। তাই লুচি করেছি। তো লুচিটা তো নিয়ে তো এসেছি, কিন্তু এত কিছু খেয়ে এসেছি যে আমি আদৌ খেতে পারবো কিনা জানি না। তো কাকিমা গুছিয়ে রেখেছিল, যেহেতু বাড়ি আস্তে আস্তে 9:30 বেজে গিয়েছিলো, তাই খেয়ে আসার মতন আর সময় ছিল না, তাই নিয়ে চলে এসেছি। কিন্তু পায়েসটা একটু লুচির মধ্যে মাখামাখি হয়ে গেছিলো। এই যা, আগের দিনের ব্লগটা এন্ড করা হয়নি, তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। ব্লগ না করে করে এমন হয়ে গেছে, ফোনটা এখন দূরে না নিয়ে মুখের কাছে নিয়ে এসে এখন কথা বলি, আমি ডিফারেন্সটা বুঝতে পারছি এডিট করতে গিয়ে। তো যাই হোক, তো অনেক দিন পর হচ্ছে গিয়ে আবার একটু লং ব্লগ করলাম। তো কেমন লাগলো ব্লগটা জানিও। আমি আর বলবো না যে চেষ্টা করবো এবার থেকে লং ব্লগ আপলোড করার, শর্টস যদি দিতে পারি তো দেবো, তো তোমাদেরই বা কি দায় আছে। তো যাই হোক, যদি ব্লগটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই খুব 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 ভালো থেকো। টাটা।